নমস্কার সবাইকে, আবারও একটি মালা ডেইলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মা হচ্ছে সকাল সকাল পাকা পেঁপে রাখা ছিল, সেটা কেটে দিয়েছিল, প্রথমে খেয়ে নিলাম। তো তারপরে বসে পড়লাম রান্না করার জন্য। মা বলছিল আজকে রান্না করতে, আর আমিও আমার কিছু কাজ ছিল না, তার জন্য বসে পড়লাম রান্না করার জন্য। বাবা এনেছিল বাজার থেকে পাঙাশ মাছ। সেই পাঙাশ মাছটা হচ্ছে আজকে আলু দিয়ে মাখা মাখা করবো। তো প্রথমে মাছগুলো ভেজে নিলাম, তারপর আলুটাকেও ওই তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিলাম। এইখানে যা যা লাগছে মশলা, সেটা হচ্ছে গোটা জিরে আর গোটা ধনিয়া, এখানে ছিল কাজু বাটা, তারপর ছিল জিরে বাটা, তারপর ছিল আদা রসুন একসাথে বাটা ছিল, কিছুটা পেঁয়াজ বেটে রাখা ছিল, আর কিছুটা ছোট ছোট করে কেটে রাখা ছিল। আর বাটির মধ্যে যেটা আছে লঙ্কার গুঁড়ি আর হলুদের গুঁড়ি মিশিয়ে জল করা আছে। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা চিনি। চিনিটা লাল লাল হয়ে আসলে দিয়ে দেব এর মধ্যে গোটা জিরে আর গোটা ধনিয়া, ওর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা একটু লাল লাল মতো হয়ে আসলে দিয়ে দেব আদা রসুন যেটা পেস্ট করা ছিল ওইটা। দেওয়ার পর মশলাগুলো একটু কষিয়ে নেব, তারপর এতে দিয়ে দেব বেটে রাখা যে পেঁয়াজ ছিল ওইটা। সবকিছু দেওয়ার পর ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে যেটা বাটিতে গুলিয়ে রাখা ছিল হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, ওই জলটা দিয়ে দেবো এর মধ্যে। তারপর আবারও ভালো করে মশলাটা আরেকটু কষিয়ে নেব। তারপর এতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। দেওয়ার পর নেড়ে নিয়ে তারপর এতে দিয়ে দেবো একে একে কাজু বাটা, দিয়ে দেব এর মধ্যে জিরে বাটা যেটা বেটে রাখা ছিল। তারপর সবকিছু দেওয়ার পর আবারও একটু ভালো করে এটাকে কষিয়ে নেব।
বসানোর পর তারপর দিয়ে দেব জল। জল দিয়ে এটাকে ফুটতে দিয়ে দেব একটু। ফুটলেই দিয়ে দেব ভেজে রাখা যে পাঙাশ মাছগুলো ছিল ওইগুলো দিয়ে দেবো এর মধ্যে। এগুলো ফুটতে ফুটতে জলটা একটু মুড়মুড়ে আসলে, মাখা মাখা হয়ে আসলে নামিয়ে নিতে হবে। তো আজ ছিল এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী একটি ব্লগে। ভালো থাকবেন সবাই, আর প্লিজ চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালোবাসা দেবেন অনেক। থ্যাংক ইউ সবাইকে।